বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিয়মিত রমাদান মাসের অনুষ্ঠান রমাদান এসেনশিয়ালস। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো। রমাদান এসেনশিয়ালস হচ্ছে প্রতিদিন আমরা লাইভ ব্রডকাস্ট করে থাকি বিটুইন 3 to 4:30 PM, 3টা থেকে 4:30 পর্যন্ত, এভরি ডে ফর দ্য 30 or 29 day period of Ramadan. দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়, স্পেশালি রামাদান রিলেটেড অনেক ধরনের মাসলা মাসাইল, যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে কিন্তু আমরা উত্তর দিয়ে থাকি কোরআন ও হাদিসের আলোকে। সো ইটস এ লাইভ ইন্টারাক্টিভ কিউএনএ প্রোগ্রাম। দেখছেন আপনারা সরাসরি অন চ্যানেল স্কাই 777, পাশাপাশি লাইভ স্ট্রিম হচ্ছে ওনার অফিসিয়াল ফেসবুক পেজ। আশা করছি কিছুদিন পরে আপনারা ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন না। ভুলবেন না, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু অল আর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। অফকোর্স এই প্রোগ্রামটি আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পাবেন, chsuk.tv। RFC হটলাইন খোলা আছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন on your screen, at the bottom of your screen, 028-5231-666। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি, আলহামদুলিল্লাহ। যদি কোনো প্রশ্ন করতে চান মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়, তাহলে আপনারা ডায়াল করবেন 028-523-4111. You can see both the numbers are displayed at the bottom of your screen on the left hand side. RFC donation আপনারা করতে পারেন via অনলাইনের মাধ্যমে আপনারা করতে পারেন। So it will help us through gift aid, justgiving.com পেজের মাধ্যমে /campaign/RFC 2025. You can find that at the right side bottom of your TV screen. সঙ্গে আছি আমি কামারুল ইসলাম, আজকের অতিথি হিসাবে সঙ্গে আছেন সম্মানিত ইমাম এবং খতিব ইস্ট লন্ডন মসজিদ শেখ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং প্রথম অনুষ্ঠান এই বছর আপনার সঙ্গে, জাযাকুমুল্লাহু খাইরান। প্রথমে আমি চলে যাই আজকের সরাসরি প্রশ্ন। 20th Ramadan, which means আজকে রাতে হবে 21st Ramadan, which is inshallah the first odd night. 2/3 of Ramadan has passed, remaining 1/3 আছে। যারা এখনও আমরা রামাদানকে যেভাবে রামাদানে ইবাদা আদায় করার কথা ছিল এখনও করতে পারি নাই, তাদের প্রতি আপনার কি নাসিহা, এবং ইন জেনারেল হাউ ক্যান উই contribute towards the last 10 nights of Ramadan, Sheikh? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে এই রমাদান আমরা পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। অথচ আমাদের কিছু ভাই বোন রমাদান আগেই চলে গেলেন। আজকেও আমরা জানাজা পড়লাম, তারা মাসটাকে কমপ্লিট করতে পারেননি। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আর যদি সুযোগ দেন আল্লাহ তাআলা শেষ 10 দিন পাওয়ার জন্য, সেটা হবে অনেক বড় সৌভাগ্যের বিষয়। এবং এই 10টি দিন রমাদানের অন্তর্ভুক্ত, রমাদান মাসেরই অংশ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিন আসলে তিনি রমাদানের বাকি প্রথম 20 দিনের মতো আমল করতেন না, অনেক বেশি করতেন। তিনি নিজে আহিয়ালাইলাহু, তিনি তার ঘুমোতেন না, এই সারা রাত্রব্যাপী প্রায় তিনি ইবাদত করতেন। ওয়াসাদ্দামে জারাহু, নিজের কোমর বেঁধে নামতেন। এই কোমর বাঁধার অর্থ হচ্ছে যে সাংঘাতিক স্ট্রং উইল নিয়ে, মজবুত একটি আমল করার স্পৃহা নিয়ে তিনি শেষ 10 দিনে নামতেন। এবং আইকাউরা আহলাহু, এবং তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন, দেখো শেষ 10 দিন এসে গেছে, ঘুম কমাও, আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্ক স্থাপন করো, নামাজ পড়ো আল্লাহর সঙ্গে। আমাদের যে এই সুযোগ আছে 10 দিনে আমরা গ্রহণ করি। এভাবে তিনি এত সিরিয়াসলি নিয়েছেন। এতে বোঝা যায় যে প্রথম 20 দিনের তুলনা সেম লেভেলেই যেন আমাদের এই শেষ 10 দিনের রমাদানের আমল, ইবাদত এবং সিরিয়াসনেস সেম লেভেলে যেন না থাকে, কয়েক গুণ বাড়িয়ে দিতে হবে। এবং কিভাবে আমরা আমলকে বাড়াবো? রোজা তো রাখছি, তারাবি আমরা পড়ছি, তো আমরা আরো কিছু অ্যাড করি। কিয়ামুল লাইলটা অনেক সময় আমরা কোনো সময় তাহাজ্জুদ পড়েছি, কোনো সময় পড়ি নাই, কিন্তু এই 10 দিনে যেন আমরা কোনো রকমই মিস না হয়ে যায়, আমরা একটু মনোযোগ দেব। এবং আমরা কোরআন শরীফ তেলাওয়াত করা, আজকার, দোয়া, ইস্তিগফার, এগুলো যে আমলগুলো করে গিয়েছি এগুলার পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সময় যেন নষ্ট না হয়, এই দিকটাকে খেয়াল করি। আমি জানি সবার, আমার নিজেরও মাঝে মধ্যে সতর্ক থাকা সত্ত্বেও কিছু কিছু ঘটে যে একটু খবর দেখতে, নিউজে ঢুকলাম সোশ্যাল মিডিয়াতে,
দেখা গেল যে সেখানে আমি 2-1 মিনিটের জন্য ঢুকে আমার সেখানে 15 মিনিট চলে গিয়েছে, এরকম কারো ঘন্টা পর ঘন্টা চলে যাচ্ছে। তাহলে আমরা এই সময়টাকে সাংঘাতিক গনিমতের মাল মনে করতে হবে। আর সময় হচ্ছে মুসলমানের মুমিনের জীবনে সবচেয়ে বড় পুঁজি, যে পুঁজি দিয়ে একজন ব্যবসায়ী তার ব্যবসার লাভ জোগাড় করে। কিন্তু কারো পুঁজি হারিয়ে গেলে তার ব্যবসার লাভ তো দূরের কথা, তার ব্যবসায় অস্তিত্বই থাকবে না। এই জন্য মুমিনকে, একজন সত্যিকার সচেতন মুসলিমকে সময়ের ব্যাপারে সাংঘাতিক কৃপণ হওয়া লাগবে, সাংঘাতিক হিসেবি হওয়া লাগবে, যাতে করে কোনো সময়ের অপচয় না হয়ে যায়। প্ল্যান করে আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন জরুরি কথাবার্তা বলতে হবে, কিন্তু আড্ডাবাজি, সোশ্যাল মিডিয়া অনেক সময় বসে থাকা, এগুলোকে পরিহার করে কিভাবে মিনিমাম করেসপন্ডেন্স, মিনিমাম ইন্টারাকশন নিয়ে আমরা আল্লাহ তাআলার সঙ্গে একটু বেশি সম্পর্ক স্থাপন করতে পারি, এদিকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দেওয়ার তৌফিক দান করে। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান ফর দ্যাট। আমি আসবো, আরো অনেক প্রশ্ন আছে, এখন একটু ব্রিফলি একটি প্রশ্ন করে ফেলি। যারা ইতিমধ্যে প্ল্যান করছেন যে এতেকাফে যাবেন, স্পেশালি আজ মাগরিবের আগে যারা ইনশাআল্লাহ তশরিফ আনবেন বিভিন্ন মাসাজিদগুলোতে, তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস থাকবে? দেখা যায় সাধারণত মসজিদেও এখন মোবাইল ফোনগুলি কিন্তু খুব ব্যস্ত থাকে এবং এক মোবাইল ডিভাইসের মধ্যে কিন্তু সব কিছু আছে, বাইরে আর যাওয়াই লাগে না। কাইন্ডলি ইওর অ্যাডভাইস শেখ। অফকোর্স ইতিকাফের অন্যতম প্রধান যে এলিমেন্ট সেটা হচ্ছে যে এক্সক্লুসিভলি আল্লাহ তাআলার সঙ্গে নিজেকে সম্পর্কিত করা এবং দুনিয়ার সমস্ত কিছু থেকে সম্পর্কে কাট করে নেওয়া। কাতুল এলাকা মাল খালায়েক, সমস্ত সৃষ্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মাল খালেক আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কিত হওয়া, এটা হলো ইতিকাফের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। তো যারা ইতিকাফে মোবাইল ফোন নিয়ে ঢুকতে হবে, কিছু জরুরি কমিউনিকেশন লাগতে পারে, ফ্যামিলি খোঁজ খবর দিয়ে একবার হাই হ্যালো করা, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া, নিউজ দেখা ইত্যাদি সব কিছুকে পরিহার করে আপনি মনোযোগ দিবেন। অনেকেই ইতিকাফের মধ্যে অনেকেই কোরআন ক্লাস করেন, কেউ শিখান, মনে করেন এটা ইতিকাফের অন্যতম আমল। এই আমলটা কোরআন শেখানো বড় সুন্দর আমল, কিন্তু এটা ইতিকাফের আগে বা পরে হবে। ইতিকাফে শুধু আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক, অন্যদের সঙ্গে শিক্ষা দীক্ষা ট্রেনিং দেওয়া অথবা তালিম দেওয়া, এগুলোর থেকেও বিরত থাকতে হবে, তালিম নেওয়া থেকেও বিরত থাকতে হবে। হ্যাঁ, তালিম না তার ইতিকাফ কিভাবে করবে এই জাতীয় কিছু একটা আলাদা, কিন্তু ক্লাস আকারে, কোর্স আকারে কোনো শিক্ষা দীক্ষার সঙ্গে জড়িত থাকাটাও ইতিকাফটাকে কন্ট্রাডিকশন। তো নফল নামাজ পড়া, নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ আছে, জামাতে হোক বা একলা হোক। এরপরে আপনার অন্যান্য সময় যে সুন্নত নামাজগুলো আছে, যেমন সালাতুল ইশরাক, সালাতুল দুহা, চারটি নামাজ। এরপরে প্রত্যেকবার উযু করতে গেলে উযু, তাহিয়াতুল উযু 2 রাকাত পড়া, বা তাহিয়াতুল মসজিদ পড়া। এইভাবে করে নফল নামাজের অন্য সময় কোনো ফিক্স নফল সুন্নত না থাকলেও নিষেধাজ্ঞা মাকরু টাইম ছাড়া বাকি সময় কিছু নফল নামাজ পড়তে থাকা, কোরআনের খতম করা, এই লাইনে এবং আজকারগুলো সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে, লম্বা জিকির আছে, কিন্তু আসবাহনা ওয়া আসবাহাল মুলকু বা আমসাইনা আমসাল মুলকু, এই লিস্ট ছাড়াও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পুরোটা 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার সকালবেলা। এইভাবে করে জিকির, আজকার, দোয়া, তেলাওয়াত এই সময় কাটানো দরকার। এবং খাওয়া টাওয়া উপলক্ষে হাই হ্যালো একটু বললেও কোনো গল্প গুজব আড্ডা কারোর সাথে না করে একদম সেক্লুডেড হয়ে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেক্লুডেড হয়েছে, ছোট্ট একটা টেন্ট এনেছেন। সাহাবীদের অনেক সুযোগ ছিল ওনার সঙ্গে বসে একটু সার্কেল করা, আমাদেরকে একটু তালিম দেন ইয়া রাসূলুল্লাহ, এবং তিনিও জরুরি সুযোগ ছিল তালিম দেওয়ার, তিনি কিচ্ছু করেন নাই। তিনি একমাত্র নিজে এভাবে একা ঢুকে আল্লাহর ইবাদত করেছেন, সাহাবারা ওনাকে এভাবেই অনুসরণ করেছেন। দিস ইজ দ্য রাইট স্পিরিট অফ ইতিকাফ। জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাআল্লাহ আরো কথা বলবো, আরো কথা শুনবো, স্পেশালি ইতিকাফ রিলেটেড, শবে কদর বা লাইলাতুল কদরের কোনো বিশেষ নামাজ আছে কিনা, দোয়া আছে কিনা, এইসব বিষয়ে ইনশাআল্লাহ সাধারণত আমরা প্রশ্ন পেয়ে থাকি। ইনশাআল্লাহ উইল ট্রাই এন্ড অ্যাড্রেস দোজ আফটার আ ফিউ কলস ইনশাআল্লাহ। যেহেতু প্রচুর কলার লাইনে আছেন, আমরা কিছু কল নিয়ে নিই, তারপরে ইনশাআল্লাহ ফিরছি আলোচনার দিকে। আরএসসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে, 028523166, একটি মাত্র ডোনেশনের বিনিময় 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আপনারা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছেন। অনুরোধ করছি, যারাই আপনারা দান করছেন, ডোনেশন করছেন, অনুগ্রহ করে আপনারা বলে দিবেন কি ধরনের দান করছেন, ওয়েদার ইট বি জেনারেল সাদাকা, জাকা, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইভেন ইন্টারেস্ট বেস যদি মানি আপনারা যদি
ডোনেট করেন বা শেয়ার করেন, দান করেন, তাহলে আপনারা মেক শিওর করবেন দ্যাট ইউ মেনশন ইট। অ্যান্ড অফকোর্স এনিথিং ইন্টারেস্ট বেস ইজ নট আ ডোনেশন, ইউ জাস্ট ক্লিনিং ইয়োর মানি, সো লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার। সো দেয়ারফর ইউ নিড টু মেক শিওর দ্যাট ইউ ক্লারিফাই what type of donation you are giving or what type of contribution you're making rather. Inshallah, hope that is clear. Any more questions or anything related to donation, আপনারা 028-523-1666 RFC donation hotline ফোন করে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। Let's move on to our first caller. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হুজুর, আমি জানতাম চাইলাম যে সময় আমরা মসজিদ প্রত্যেক দিন মসজিদ হনি রমজানের 3 পার্ট আমরা ইমাম সাহেব হই, ওটা তাক বুঝাই হয় বানি 10 দিন করে করে আলাদা। আপনি আবার প্রশ্ন হরকাছেন, আবার হরকাছেন, আমি হুনিছেন বালা করি, আবার হরকাছেন। আমরা যখন এশার নামাজ যাই, জি, ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব 10 দিন করে করে আলাদা আলাদা মানে রহমত মাগফিরাত এগুলা হইতে তা হয়, ওটা তো আমি জানতাম স্যার, আমি এটা কি রকম হইব? ও আচ্ছা, বুঝছি। ওই যে একটা হাদিস আছে যে প্রথম 10 দিন একটি, মাঝখানে 10 দিন আর শেষে 10 দিন। ওকে, ঠিক আছে, আচ্ছা, সহি বা দঈফ আপনি হাদিস মানে জানতে চেয়েছেন এটা। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, শেখ জানাইরা শেখ। জি, না ওই যে একটা হাদিস আমরা ছোটকালে শুনে এসেছি, অনেকবার বলা হয়েছে আউয়ালুর রাহমা, তারপরে দ্বিতীয়টা হচ্ছে মাগফিরাত, তৃতীয়টা হচ্ছে ইতকু মিনান নার। এই হাদিসটা আসলে সহিহ নয়। আল্লাহর রহমত শুধু 10 দিনে, প্রথম 10 দিনেই থাকে না, সারা মাস আল্লাহর রহমত থাকে, সারা বছর থাকে। তারপরে তার মাঝখানের দিনগুলো মাগফিরাত, ক্ষমা, আল্লাহ তাআলা সব সময় ক্ষমা করেন, শুধু ওই মাঝখানে 10 দিনে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা শেষের 10 দিনে যে জাহান্নামের আগুন থেকে মুক্তি, এটা আল্লাহ তাআলা সারা রমাদান ঘোষণা করেন এবং সারা বছরই আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। তো কাজে এই হাদিসটি অর্থের দিক থেকে যেমন নট রাইট, দ্বিতীয়ত সবচেয়ে বড় হলো যে এর সনদটা অত্যন্ত দায়ীফ, এটা কোনো সহিহ হাদিস নয়। কিন্তু আমাদের দেশে কোনো কোনো ক্ষেত্রে কিছু দায়ীফ হাদিসকে এত মুখস্থ করেছে, সহিহ হাদিস থেকে সেটাকে বেশি গুরুত্ব দিয়ে বারবার বলে আসছে, ছোটকাল থেকে এভাবেই শুনে আসছে। আপনি রাইট পয়েন্ট আউট করেছেন যে এটা আসলে হাদিসটি সহিহ নয়। Okay, hope that is clear. 028-523-1666 RFC donation hotline. Next caller. Assalamu alaikum. শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন হরকা। জি, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমরা দুজনে ভালো আছি। জি, প্রশ্ন হরকা। আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন জরুরি গেছে, মানে আমরা যদি একটা জিনিস জানি হারাম করে আনলেছি, জানি না ওটাতে যদি নন মুসলিমরা এটা দেইতে, এটা বুঝছি, খাওয়ার জিনিসের কথা কইরা আপনি? যে খাওয়ার জিনিস, ঠিক আছে, নো প্রবলেম, বুঝলিছি। নন মুসলিমরা দুইটা তো আমি দেই, এটা লাগি। ঠিক আছে, বোঝা গেছে, স্পষ্ট হয়েছে। জি, আপনি খাবার একটি জিনিস এনেছেন, কিন্তু ইনগ্রেডিয়েন্ট আনার পরে দেখা গেল যে এর মধ্যে হারাম কিছু আছে, এখন আপনি নন মুসলিমকে দিতে পারবেন কিনা? শেখ, জি, আপনি গুনাহগার হবেন কিনা? ঠিক আছে, ইনশাআল্লাহ শেখে উত্তর দিরা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এবং দোয়াও চেয়েছেন। জি শেখ। আপনি এই খাবারটা খাবেন না অবশ্যই, কিন্তু এটা ডাস্টবিনে ফেলতে হবে না, এটা নন মুসলিমদের জন্য জায়েজ আছে, তাদেরকে দিতে পারবেন। ওনার কোনো গুনাহ হবে না, উনি জিজ্ঞেস করতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন? না, কোনো গুনাহ হবে না। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আশা করি আর আপনি আপনার প্রশ্নের উত্তর ফাইলিছেন। থ্যাংক ইউ। RFC donation hotline 028-523-1666. নেক্সট কলার। আসসালামু আলাইকুম। It's not what is called. আসসালামু আলাইকুম। জি, আপনি শুরু থেকে আবার কথা বলুন, আমরা হয়তো আপনার কথাটি কেটে ফেলেছি বা শুনতে পারিনি শুরুর অংশটি, আবার একটু বলুন তো কাইন্ডলি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আজকে রাত্রে তো মানে অনেক কিছুই আছে, কিন্তু একটা দোয়া হিজবুল মুসলিমের মধ্যে আছে। জি, ওই আল্লাহ যে দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতে বলছেন, তাছাড়া এই দোয়াটার মানে আপনারা এমনিতে বুঝতে পারবেন যে বিসমিল্লাহির রহমানির আল্লাহুম্মা ইন্নাকা না, ওইটা তো না, আল্লাহুম্মা ইন্নাকা আসআলুকা, না ওটাও তো না। আমি বুঝে গেছি আপনি কোন দোয়ার কথা বলছেন। লাইলাতুল কদরের দোয়া শেখ বলবেন। হ্যাঁ, মানে হচ্ছে যে আল্লাহ তোমার সমস্ত দুনিয়া যা কিছু তোমার রহমত আল্লাহ বেষ্টন করেছে, তার দ্বারা আমি তোমার কাছে মাপ চাই, তুমি মাফ করে দাও। জি জি, এটা হিজবুল মুসলিমের দোয়া। ঠিক আছে, জি, আমরা এটা, জি, আমি এটা আলোচনা করতাম, বা যেহেতু আপনি প্রশ্ন নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ এখনই শেখ উত্তর দিচ্ছেন। শেখ, জি, লাইলাতুল কদর যদি পেয়ে যায় তাহলে কোন দোয়া করব ইয়া রাসূলুল্লাহ, অনেকে প্রশ্ন করেছিলেন। তো উনি উত্তর দিয়েছিলেন যে বলো বেশি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অনেক রিওয়ায়াতে আর কি শব্দ অ্যাড করা হয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে আল্লাহ আপনি আফুউন, আপনি অনেক ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে এত পছন্দ করেন, অনেক বেশি পছন্দ করেন, ফাফু আন্নি,
কাজে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। তো এই দোয়াটা তিনি লাইলাতুল কদরে বেশি বেশি করেছেন। তার অর্থ এই নয় যে আর কোনো দোয়ার দরকার নেই, শুধু এটাই করবে। এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর যে দোয়াগুলো আপনার মুখস্থ আছে বা হিসন মুসলিম থেকে আপনি দোয়াগুলো যদি পড়তে চান, নামাজের পরে যে দোয়াগুলো আমরা সাধারণত হিসন মুসলিমে দেওয়া আছে, এগুলো সবগুলো পড়তে পারবেন এবং নিজের ভাষায় বলতে পারবেন। মূল তো হলো মানুষকে এই দুনিয়ায় আল্লাহ তাআলা ভালো রাখা আর আখিরাতের ভালো, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা অনেক কম্প্রিহেন্সিভ দোয়া, এটা বেশি করে করতে পারেন। আর যত ভালো দোয়া আছে, এমনকি দোয়া কুনুত থেকে শুরু করে যে সমস্ত দোয়া আপনার জানা আছে সবগুলো করতে পারেন। এক্সেলেন্ট। অনেকের প্রশ্ন থাকে মাতৃভাষায় কি দোয়া করা যাবে? হ্যাঁ, কোনো অসুবিধা নাই, দোয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। নামাজের মধ্যে মাতৃভাষা চলে না, কিন্তু নামাজের বাইরে মাতৃভাষায় চলে। যদিও যদি আমরা দোয়া যত বেশি মুখস্থ করবো হাদিস থেকে, সেগুলোর বরকত একটু বেশি হয়। কিন্তু যদি আমাদের সীমাবদ্ধতা থাকে, মুখস্থ নাই, আমরা বাংলাতেও দোয়া করতে পারবো, নিজের মাতৃভাষায় দোয়া করতে। ওকে, ইনশাআল্লাহ, হোপ দ্যাট ইজ ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, এই দোয়াটি কিন্তু হিসনুল মুসলিমেও পাওয়া যাবে। যারা দেখছেন অনুষ্ঠান, আপনারা রেকর্ড যদি না করে থাকেন, হিসনুল মুসলিম যদি বুকলেট থাকে বা বই থাকে, বা আজকাল তো ডিজিটাল ফর্মে চলে এসেছে, মোবাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন ইনশাআল্লাহ, অ্যান্ড ইউ ক্যান মেমোরাইজ দ্য দোয়া অ্যান্ড মেক লটস অফ দোয়া, অ্যান্ড ডোন্ট ফরগেট টু মেক দোয়া ফর আস অ্যাজ ওয়েল। জাযাকাল্লাহু খাইরান। সুইফটলি লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো আপনার, আমরা যে এলাকার মধ্যে আপনার জি ওগুলো আমাদের ধরো আপনার ইংলিশ এরিয়া, জি আপনার ছোট মোটো মসজিদ একটা আপনার বুঝছি। ইতিকাফের মাঝে ধরো আপনার তো মানুষ মিলা বড় মুশকিল। আবার আচ্ছা, আমরা 9 বছর হয়ে গেছে, বলবো যে একদম কন্টিনিউ থাকুন এভরি ইয়ার। এবার কেউ জানতে আমরা আচ্ছা বুঝে লেছি। আপনি গুনাহ হইব কিনা ওটা মানে কোনো মানুষ যদি না থাকে ইতিকাফ, ওটা জানতে চাইরা। জি জি জি, ওকে, বুঝছি। মানে আপনি একটা ইংলিশ এরিয়াত থাকরা, মানে প্রিডমিনেন্টলি বুঝে লিছি, মানে প্রিডমিনেন্টলি মুসলিম মাইনরিটি বা নাই বললেই চলে, এবং গত কয়েক বছর তো একজন থাকরা, কিন্তু এই বছর আপনি জানেন না ওই একজন থাকবাও কি থাকতা নাই। এইরকম অবস্থায় মসজিদ যদি খালি থাকে, তাহলে কোনো গুনাহ হইব কিনা যারা মুসলমান থাকেন এরিয়ার মাঝে? ও তো ওকে, ঠিক আছে। মানে কেয়ারটেকার ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ শেখে উত্তর দিরা, বুঝলেছি, স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ। এরকম খালি একটি এরিয়া না, এরকম বহু এরিয়া আছে আলহামদুলিল্লাহ। দোজ হু আর ইন লন্ডন ও মেট্রোপলিটন সিটি উই আর ফরচুনেট টু হ্যাভ মুসলিম কমিউনিটি দেয়ার, স্ট্রং মুসলিম কমিউনিটি, বাট অনেক এরিয়া আছে কিন্তু এরকম নাই প্রেজেন্স। সো তাদের কি করণীয়? শেখ, ওভার টু ইউ। না, আপনি আমাকে আবার রিপিট করেন কোশ্চেনটা। জি, উনি একটি এরিয়াতে থাকছেন, কম শুনতে পেয়েছি। জি, উনি বলেছেন যে উনি একটি এরিয়া থাকছেন, উনি বলছেন স্পেসিফিক্যালি ওনার কথা ইংলিশ এরিয়া, এখানে মুসলমান সংখ্যা খুবই কম, মসজিদ ছোট্ট একটি আছে এবং মানুষ পাওয়া খুবই ডিফিকাল্ট এতেকাফের জন্য। একজন আছেন মসজিদের উপরে বলে থাকেন, মনে করেন কেয়ারটেকার বা একজন থাকেন, উনি হয়তো সাধারণত থাকেন। যদি এই বছর উনি না থাকতে পারেন, তাহলে মসজিদে এতেকাফ করার মতো যদি কেউ না থাকে, তাহলে কেউ গুনাহগার হবে কিনা দি লোকাল এরিয়া? এটা হলো যে অবস্থা অনুযায়ী যেখানে স্বাভাবিক পরিবেশ আছে, স্বাভাবিক পরিস্থিতি মুসলমান আছে, সেখানে ইতিকাফ না হওয়াটা এটা একটা শরীয়তের লঙ্ঘন। কিন্তু উনি যে বলেছেন, ব্যাখ্যা করেছেন, সেখানে এটাকে নর্মাল পজিশন অফ মসজিদ। কাজেই ওখানে এটা যদি ওনারা কেউ থাকতে না পারেন, এর জন্য সবাই গুনাহগার হয়ে যাবেন, এরকম ব্যাপারটা নয়। এটা হলো নর্মাল এরিয়াতে যখন একটা মসজিদ হিসাবে থাকে, বেশ লোক নামাজ পড়ে, তো সেই মসজিদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। বাট ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সো লেটস মেক শিওর দ্যাট ইনশাআল্লাহ উই হোপ সুন দ্য মুসলিম কমিউনিটি উইল ইনক্রিজ ইন ইয়োর এরিয়া, অন দোজ এরিয়াস ইনশাআল্লাহ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। শুনছি আপনাকে, কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি আবার লাইন হইছি। জি হকা, আবার হকা প্রশ্ন করকা। আবার লাগিতে ওজনে হারাম ফুটল লাগি যায়, হতে একজন কইলে আমারে কনফিউজ বানাইছেন, কইছেন আমি যে খালিটা দেই নন মুসলিমে দেইটার লাগি আমি গুনাহগার হই, তো ওখানে লাগি যে হুজুরে কইছেন থ্যাংক ইউ, তাই না আমারে কনফিউজ বানাইছেন না, যে খালিটা তার নন মুসলিমে দেইটার লাগি বলে আমি গুনাহগার হই। না না, কোনো অসুবিধা নেই, শেখে কইছেন গুনাহগার হইতা নাই আপনি, ঠিক আছে নি? থ্যাংক ইউ হুজুর। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। শেখে শুনছেন আপনার কথা ইনশাআল্লাহ। ইউ আর মোস্ট ওয়েলকাম অন বিহাফ অফ শেখ ইনশাআল্লাহ। ওকে, নেক্সট কলার, প্রচুর কলার লাইনে আছেন। আরএফসি ডোনেশন হটলাইন 028523166। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। টিভি ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে দয়া করে কথা বলুন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রশ্ন করো কা। আমার প্রশ্ন হইলো আজকে রাইতে আপনারা কোন দিনে বেজুগার আইছে জি। আপনারা আজকে কালকে রাতে আজকে খুশি হইব। জি তো কিতা আমল আমরা বেশি বেশি করতাম আর আমরা মা বাবা শুনে নাই মারা গেছেন তার লাগি বেশি বেশি করে ফুল দোয়া করতাম। ওকে পাতা কই ঠিক আছে নামাজ কিলা পড়া লাগে নফল নামাজ কিলা পড়া লাগে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হয়তো আপনি শুরুর অংশটা একটু মিস করে লিছেন হয়তো, সেটা কিন্তু খুবই সুন্দর করে কইছেন, তারপরে তাই আবার রিমাইন্ডার দিবা। আর আপনি স্পেসিফিক্যালি জানতে চাইছেন মা বাবা যারা মৃত মারা গেছেন তারা কোন দোয়া করতাম, কিলা দোয়া করতাম এবং কোনো স্পেশাল নামাজ আছে কিনা। শেখ ওভার টু ইউ। বারাকাল্লাহু ফিক। আমাদের দেশে আগে ওই লাইলাতুল কদরের নামাজ কেমনে পড়তে আলাদা করে একটা কিছু মুকতাদুল মুমিনের কিতাবে লেখা ছিল। আসলে এরকম আলাদা কোনো এই তরিকা আছে লাইলাতুল কদর নামাজের, এরকম নয়। বেশি করে নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়াটা একটা বিশাল আমল লাইলাতুল কদরের। তারপরে আপনি এর আগেও তারাবি পড়তেছেন, এটাও কিন্তু লাইলাতুল কদরের আমল হয়ে যায়। ওকে এক্সেলেন্ট। কোরআন তেলাওয়াত করা, দোয়া করা আল্লাহর কাছে, তওবা করা, নিজের গুনাহ কথা মনে করে অনেক কান্তি থাকা, যে দোয়াগুলো মুখস্থ আছে এগুলো পড়া, যেগুলো মুখস্থ নাই নিজের ভাষায় মা বাবার জন্য যে আল্লাহ আমাদের রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনি বলতেছেন যে আল্লাহ ওনাদের কবরে জিন্দেগিকে আল্লাহ আপনি শান্তিময় করে দিন, কবরকে মাফ করে দিন, কবরকে প্রশস্ত করে দিন, কবরকে নুরানি করে দিন, আল্লাহ ওনাদেরকে ডান হাতে আমলনামা নসিব করুন, আল্লাহ ওনাদেরকে জান্নাতের জন্য ফয়সালা করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন। এই কথাগুলো আপনি নিজের ভাষায় জানলে আসে বলতে থাকেন, নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, মুসলিম উম্মার জন্য দোয়া করেন। এইভাবে এটাই লাইলাতুল কদর আমল, এভাবেই হবে ইনশাআল্লাহ। ওকে এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। আশা করি আর আপনার কাছে উত্তরটা স্পষ্ট হয়েছে। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি আমরা হুনিয়ার মাতকা আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। জি আমরা আপনি লাইভ স্টুডিওত মাত্রা শেখে হুনরা, আমি হুনিয়ার সবাই হুনরা। জি প্রশ্ন করকা। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ফোন করছি হুজুর, আমি একটা জিনিস জানতাম স্যার। জি শোকো ড্রপ দিলে, আই ড্রপ দিলে কি আমার রোজাটা থাকবো না যাইব কি? ওকে ঠিক আছে, আই ড্রপ দিলে রোজা থাকবো কিনা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? জি না। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ শেখ। যে আই ড্রপ দিলে রোজা ভাঙবে না, রোজা ঠিক থাকবে। এমনকি আপনি যদি ফিল করেন জিহ্বার মধ্যে হলকের মধ্যে একটুখানি কেমন জানি ওষুধের তিতা তিতা ভাব লাগছে, তাতেও কোনো অসুবিধা নাই। শুধু নাকে দিয়ে দিলে এবং মুখে দিয়ে দিলে সমস্যা না। চোখে দিয়ে ওষুধ দিলে আই ড্রপ দিলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি আই ড্রপ দিতে পারবা, কোনো অসুবিধা হইতো না, শেখ হোসেন ইনশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি আমরা হুনিয়ার আপনারে টিভি ভলিউমটা কমাই লক্কা, সরাসরি টেলিফোনের মাধ্যমে আতকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করকা। আমার একটা প্রশ্ন, আমার একজন কইরা অর্থাৎ বুঝতাম চাইলাম এখন হলো তাই বেনিফিট খাই তাই চাইছিলা মনে করো বন্ধু পয়সা দিতাম, মনে কর মসজিদও দিতাম, অন্য খানো মন তাই ফাররা না বড় আছে চাইছিলাম শুরু করে দিতা চাইরা বড় ফারাতে এখানে তান গুণ হইবন বাইলা দেওয়া যাইব না। তাই মানছুইনি, তাই মান্নত করছলানি এমনি কইছো মসজিদ ওলা দিমু। আচ্ছা তাই কইছ মানে মান্নত করছন না, বাট কইছ নিয়ত করছন যে দিমু ওলানি কথা। আচ্ছা ঠিক আছে শেখ, এটা কি স্পষ্ট হচ্ছে আপনার কাছে প্রশ্নটি? আবার রিপিট করেন। জি ঠিক আছে, একজন আপনি লাইনে তাও উনি জানতে চাচ্ছেন যে একজন ওনার আত্মীয় উনি বেনিফিট গ্রহণ করেন, ওনার খুব ইচ্ছা ছিল যে একটি মসজিদে বড় একটি ডোনেশন করবেন, কিন্তু আপাতত উনি পারছেন না ফাইন্যান্সিয়াল কারণে, বাট উনি ছোট যদি ডোনেশন করেন তাহলে কোনো অসুবিধা হবে কিনা। আমি জিজ্ঞেস করেছি মান্নত করেছেন কিনা, উনি হচ্ছে মান্নত করেন বাট বলেছেন যে নিয়ত করেছেন যে এইরকম মসজিদে দিবেন। হ্যাঁ যদি ওনার পক্ষে উনি হয়তো বলে থাকেন, বলছিলেন যে আমি এত টাকা দেব, কিন্তু এখন ওনার একটু অসুবিধা হয়ে গেছে, পারছেন না, তাহলে গুনাহ হবে না। কিন্তু যদি হলো যে আগে তো বলছিলাম এখন তো দিলে তো টাকা কমে যায়, তো 500 পাউন্ড বলছি, না কমাই 100 পাউন্ড দেই, তো এটা আসলে একটু সুন্দর হয় না। আল্লাহ তাআলার সঙ্গে মানে একটা ওয়াদা হয়ে গেছে। কিন্তু যদি ওনার আসলেই অসুবিধা হয়ে যায়, ম্যানেজ করতে পারছেন না, তাহলে ইনশাআল্লাহ উনি এটার জন্য দায়ী হবেন। ওকে ইনশাআল্লাহ, আশা করি আর আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আপনি ফোন করছেন করিয়া। 028523166 one donation we can inshallah distribute to 27 live charity appeals. Moving on swiftly, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করকা। জি আমি হুজুরের লগে তোরা মারতাম। জি তাইন হুনরা আপনি প্রশ্ন করকা। আচ্ছা আচ্ছা, তো একজন কি ও মেয়ে কি বাচ্চা কি 11 বছর, তো তান বাক্কা একটা কি যতটা পয়সা ব্যাংক অ্যাকাউন্ট আছে ওদেশনি জি 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 ঠিক আছে জি খোকা
11 বছরের বাচ্চা জি মানে বাক্কা আটতে তান অ্যাকাউন্টে জমা তো এবার দুজা তান ফরজ হয়ে গেছে তার উপরে কোন জহাত না 9 বছর জহাত দেওয়া লাগবে আচ্ছা বুঝছি তান উপরে এই বছর রোজা ফরজ হইছে 11 বছর বাচ্চা আর তান মানে মানে তান একটা অ্যাকাউন্ট আছে বাট এই অ্যাকাউন্টে তান অ্যাক্সেস আসেনি আমার তো মনে হয় অ্যাক্সেস থাকার কথা না এটাও তো এলাউন্স দেয় যে ওটা বুঝছি বাট মানে বাট তাইন পয়সা তো এখন বার করতে পারতে না তো জি না ঠিক আছে 18 হইলে বার করতে পারবা জি জি ঠিক আছে বুঝছি তখন জানতেছে জাকাত ফরজ হইছে নি বা জাকাত দিতা কি দিতা না ও তো জি ইনশাআল্লাহ শেখ হুনরা ইনশাআল্লাহ শেখ উত্তর দিবেন হ্যাঁ বুঝতে পেরেছি জি শেখ যদি অ্যাক্সেস না থাকে মানি উঠাইতে এখন না পারে তাহলে এইটার উপরে এখন জাকাত দেওয়া লাগবে না এটা জাকাত মুক্ত আছে যখন অ্যাক্সেস করার মতো উঠাতে চাইলে উঠাতে পারবে ওই সময় জাকাত দেওয়া দিতে হবে তার আগে জাকাত দেওয়া লাগবে তখন জাকাত কি শুধু ওই বছরে দিতে হবে না বিগত এক বছর দিয়ে দিবে এক বছরে দিয়ে দিবে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ আর উনি একটা জিনিস জানতে চাচ্ছিলেন 11 বছর বাচ্চা রোজা কিন্তু এখন ফরজ হয়ে গেছে তাহলে এটার সাথে কি জাকাতের কোনো সম্পর্ক আছে রোজার সাথে রোজার সাথে জাকাতের সম্পর্ক আছে বালেগ হয়ে গেলে কিন্তু অন্যান্য মাযহাবে বালেগ না হলেও যদি না বালেগও থাকে তার উপরে মালের উপরেও জাকাত দেওয়ার কথা আছে এবং ওটা অনেক স্ট্রং হয় ঠিক আছে ইনশাআল্লাহ আর যদি মা বাবা দায়িত্ব নিয়ে তারা যদি জাকাতে আদায় করে ফেলে তাহলে কি হয়ে যাবে না একটা হলো যে যদি জাকাত ওখানে অ্যাপ্লিকেবল না থাকে জি এবং ওটা যদি মানে কোনো অ্যাক্সেস না থাকে তাহলে তো জাকাত নাই তো দিলে সদকা হবে সদকা সব পাবে ঠিক আছে কিন্তু জাকাত দেওয়া হচ্ছে না সেখানে ঠিক আছে ওকে ইনশাআল্লাহ আশা করি আর আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন অসংখ্য ধন্যবাদ ফোন করার লাগি নেক্সট কলার আসসালামু আলাইকুম জি আপনারা যারাও ফোন করেন আমি কাইন্ডলি অনুরোধ করছি প্লিজ আপনারা টিভি ভলিউমটা কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলবেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম জি প্রশ্ন করো কা জি আমার দুইটা কোশ্চেন একটা হলো আমি 2 দিন আগে আমার তোরা অ্যাক্সিডেন্ট একটা হয়েছে তো আমার ফোরহেড ফাটি গেছে ইন্নালিল্লাহ জি তারা গ্লু লাগাইয়া দিছে আচ্ছা তো এখন আমি যে ফাক গোসলটা কিভাবে করব আর উযুটা কিভাবে করব মানে আপনি গোসল করতে পারতেন না কারণ আপনার কপালে ব্যান্ডেজ লাগাইল গোসল করতাম না তারা কইছে গোসল করলে আমার গ্লু জি জি বুঝিলিছি স্পষ্ট ঠিক আছে তো আপনি গোসল আর উযু কিভাবে করতেন গোসল কিভাবে করতাম আর উযু কিভাবে করতাম ঠিক আছে ইনশাআল্লাহ সেকেন্ড হলো যে যাকাত সম্বন্ধে একটা কোয়েশ্চন জি দেখুন তো যে একজনের যাকাত দিতাম লাইক তারে যে নেক্সট টাইম যাকাত না খায় এইভাবে একটা উদ্যোগ নিয়ে তারে করিয়া দিতাম জি বা এইটা প্রসেস আছে ফেরর তো এই সময় আসে না যে বিয়া বা ফেরর বিদেশ যাইতো যে করে এরকম আসে না বা তারার পয়সা এগুলো যদি সেভ করিয়া আমি অন্যর কাছে কই যে তুমি কেন রাখিও তারা অপরচুনিটি আইলে তারা দিবা ইলা কোনো এলাও আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে হোল্ড করে রাখতা যাকাত ঠিক আছে বুঝছি আর কোনো প্রশ্ন জি না আর কোনো ওকে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের শিফা দান করুক জি শেখ প্রথম প্রশ্ন যদি ফরজ গোসল হয় বা ওযু করতে হয় বা ইভেন যদি ফরজ না হয় থাকে গোসল তাহলে কেমনে করবেন কারণ ওনার কপাল ফেটে গেছে এবং গ্লু লাগানো ডাক্তার নিষেধ করেছে পানি লাগানোর জন্য জি যে জায়গায় পানি লাগাতে পারবে না সেখানে জাস্ট একটু ভিজা হাতকে মুছে করে নেবেন উপরে দিয়ে হালকা ভাবে মুছে করে নেবেন আচ্ছা আর যদি গোসল ফরজ লাগে তাহলে বাকি অংশ পানি দিয়ে ঘষে ঘষে গোসলের মতো করতে হবে ওই অংশটাকে একবার মুছে দিলে এমনি করে মুছে দিলেই হয়ে গেল ওকে ঠিক আছে ওকে ইনশাআল্লাহ আশা করছি আপনার কাছে মানে স্পষ্ট হয়েছে এবং যাকাতের কথা প্রশ্ন করেছেন যে উনি জানতে চাচ্ছেন একজনের কাছে যদি হোল্ড করান মানে যে ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত তাকে না দিয়ে কারণ অনেক সময় তো ভবিষ্যতে অনেক ধরনের প্রবলেম আসতে পারে বিয়ে শাদী বা অনেক ধরনের ইস্যু থাকতে পারে তো যাকাত ডাইরেক্ট না দিয়ে আরেকজনকে এই যাকাতের পয়সা হোল্ড করে রাখার জন্য উনি বলছেন কি জায়েজ আছে কিনা ম্যাক্সিমাম 1 ইয়ার এমন কোন সিচুয়েশন যদি থাকে যে উইদিন নেক্সট যাকাত দেওয়ার আগে এটা খরচ হয়ে যাবে এখন তার কারণে রেখে দিতে হচ্ছে তাহলে জায়েজ আছে ম্যাক্সিমাম 1 ইয়ার কিন্তু 1 ইয়ার পার হয়ে গেলে গুনাহগার হয়ে যাবেন ওটাকে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে ওকে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন 028523166 আরএফসি ডোনেশন হটলাইন দেখি আরেকটা কল আমরা নিতে পারি কিনা বিফোর দ্য ব্রেক নেক্সট কলার আসসালামু আলাইকুম আমরা শুনছি কথা বলুন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুনিয়ার আমরা প্রশ্ন করো কা আমি হুজুরের কাছে একটা জিনিস জানতাম স্যার জি আসমা প্রবলেম আমি আসমা পাম্প রোজা মাঝে নিতাম পারমুনি আচ্ছা আসমা পাম্প খুবই কমন প্রশ্ন ঠিক আছে আপনি রোজা রাখা অবস্থায় নিতে পারবে কিনা আসমা পাম্প ওকে ঠিক আছে ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন জি না ওকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম খুবই কমন প্রশ্ন আমরা প্রতিদিনই পেয়ে থাকি রমজান এসেনশিয়াল জি শেখ
যে অ্যাসমা পাম্প ইউজ করলে রোজা ক্ষতিগ্রস্ত হবে না, জায়েজ আছে। ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান শেখ। আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং অসংখ্য ধন্যবাদ যারা এই সেগমেন্টে আপনারা ফোন করেছেন। যারা ইতিমধ্যে লাইনে আছেন একটু ধৈর্য ধরুন, আমরা ছোট্ট একটি বিরতির পর আপনাদের ফোন করে ইনশাআল্লাহ ইন দ্য নেক্সট সেগমেন্ট আবারও নেওয়া শুরু করব। দেখছেন আপনারা রমাদান এসেনশিয়াল, সঙ্গে আছেন ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শেখ আব্দুল কাইয়ুম। আমরা কথা বলবো, ডিসকাশন করবো অফকোর্স ইন জেনারেল, এবং মোস্ট ইম্পর্টেন্ট আমরা প্রথম সেগমেন্টে ডিসকাশন করেছি অ্যাবাউট দি লাস্ট 10 নাইটস, দি মোস্ট ইম্পর্টেন্ট 10 নাইটস ইনক্লুডিং লাইলাতুল কদর। এবং এই সেগমেন্টে কিন্তু প্রশ্নের উত্তর আমরা দিয়েছি ইন টার্মস অফ কী দোয়া করবো, কোন ধরনের দোয়া করবো, কোনো নামাজ আছে কিনা, কোনো স্পেশাল ইবাদত আছে কিনা, এইসব বিষয়ে আমরা কিন্তু আলোকপাত করেছি। যদি মিস করে থাকেন আগামীকাল ইনশাআল্লাহ রিপিট দেখতে পাবেন। Of course you can also watch the video on our Facebook page. We'll be back soon. Do stay tuned with us. আপনারা দেখছেন Ramadan Essentials. অসংখ্য ধন্যবাদ। Assalamu alaikum and welcome back. দেখছেন আপনারা Ramadan Essentials live on Channel S on Sky 777 in the entire month of Ramadan between 3 to 4:30 p.m. দৈনন্দিন মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে স্পেশালি রামাদান রিলেটেড যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন অন 028523411 ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে উত্তর দেওয়া হবে। পাশাপাশি আরএফসি হটলাইন কিন্তু খোলা আছে, ডোনেশন হটলাইন 028523166। একটি মাত্র ডোনেশনের বিনিময় 27 লাইভ চ্যারিটি অ্যাপেলে আমরা কিন্তু ইকুয়ালি আলহামদুলিল্লাহ ডিস্ট্রিবিউট করতে পাচ্ছি। যারাই আপনারা ডোনেশন করছেন প্রথমে জাযাকুমুল্লাহু খাইরান, এবং সেকেন্ডলি আপনারা কাইন্ডলি আমরা অনুরোধ করছি আপনারা উল্লেখ করে দিবেন যে কোন ধরনের ডোনেশন করছেন। জেনারেল সাদাকা, জাকা, ফিতরা, ফিদিয়া, কাফারা বা ইভেন ইন্টারেস্ট বেসড মানি যদি থাকে আপনারা আমাদেরকে বলে দিবেন, তাহলে ইনশাআল্লাহ উইল মেক শিওর দ্য রাইট রিসিপিয়েন্ট উইল রিসিভ the contribution that you make ইনশাআল্লাহ। আশা করছি স্পষ্ট হয়েছে। তারপরেও যদি ডোনেশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে ইনক্লুডিং আরএফসি, দ্বারা আপনারা আরএফসি ডোনেশন হটলাইনে ফোন করে জেনে নিতে পারেন। ওয়ান্স अगेन 028523166। আপনারা যারা অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস আছে বা অনলাইন অ্যাক্সেস আছে, যারা অনলাইনের মাধ্যমে কন্ট্রিবিউট করতে চাচ্ছেন দেন ফিল ফ্রি। জাস্ট গিভিং পেজ আছে এবং /campaign/RFC 2025, you can see the details at the bottom of the screen. ইনশাআল্লাহ প্লিজ ডু কন্ট্রিবিউট, and of course gift aid তো আছে। আপনারা যদি আপনারা লিগ্যাল ট্যাক্স পেয়ার থাকেন তাহলে প্লিজ ডু সাইন ইন অর টেক দি লিগ্যাল অ্যান্ড গিফট এইড বক্স ইনশাআল্লাহ। সঙ্গে আছেন আজকের অতিথি হিসাবে ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শেখ আব্দুল কাইয়ুম। সরাসরি আমরা চলে যাই নেক্সট কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আমরা হুনিয়ার মাতক্কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করো। জিও স্টুডিও লাইভ আপনি মাত্রা, আমিও হুনিয়ার, শেখে হুনরা, সবাই হুনরা, আপনি প্রশ্ন করো। জি আপনি স্টুডিওত মাত্রা জনাব হকা, আপনি টিভি ভলিউমটারে কমাই লক্কা, আপনি টিভি থুনরা করিয়া আপনি আমরা কথাটা শুনতে পারেন না টেলিফোনে, টিভি ভলিউমটারে কমাইয়া আপনি খালি টেলিফোনে মাতক্কা, আপনি আমার লগে মাত্রা, আমি কামারুল ইসলাম এবং আমার লগে আসুন শেখ আব্দুল কাইয়ুম, তাইনো হুনরা এবং আমরা সারা দর্শকে হুনরা চ্যানেল সর মাতক্কা আপনি। আসসালামু আলাইকুম। জি আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করকা। আচ্ছা আমার প্রশ্ন রইল জি যে যাকাতুর পয়সা, জি যাকাতুর পয়সা, ওভারার পয়সা বুঝছেন আবার হকা যাকাতুর পয়সা বাদে আমার মনে হয় কলার ড্রপ হয়ে গেছেন, আপনি মুরব্বী কলার হয়তো একটু ডিফিকাল্টি ফেস করছেন। আমি অনুরোধ করবো আপনি যদি আবার কাইন্ডলি দয়া করে ফোন যদি করেন ইনশাআল্লাহ কন্ট্রোল রুম আপনাকে ফার্স্ট মানে প্রসিড করে আপনাকে প্রথমে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কল আমরা আপনার কল আমি স্পেশালি ইনশাআল্লাহ নিব এই অনুষ্ঠানে। জি অসংখ্য ধন্যবাদ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন প্রশ্ন করকা। যে আমার হুজুরের কাছে একটা প্রশ্ন, আমার পক্ষ থেকে বায়োপসি করা হয়েছে ইয়েস্টারডে। ওকে আল্লাহ আপনার শিফা দান। আমি মাউথওয়াশ ইউজ করা লাগবো 3-4 days, আদারওয়াইজ ইনফেকশন হয়ে যাব। জি তো আমি যদি রোজা রাখে মাউথওয়াশ ইউজ করি তো আমার রোজা থাকবে না? ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বায়োপসি হয়েছে, মে আল্লাহ মেক ইট ইজি ফর ইউ, মে আল্লাহ গ্রান্ট ইউ কমপ্লিট শিফা, প্রোটেক্ট ইউ ফ্রম অল ইলনেস। জানতে চাচ্ছেন যে মাউথ ওয়াশ করলে রোজা রাখা অবস্থায় কোনো ধরনের কোনো অসুবিধা হবে কিনা শেখ? শেখ আমরা হয়তো আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি হয়তো মিউটে আছেন, একটু দয়া করে যদি আনমিউট করে থাকেন তাহলে হয়তো আমরা আপনাকে শুনতে পারবো ইনশাআল্লাহ। এই যে এখন শুনতে পাচ্ছি এখন। ওকে হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে। জি মাউথ ওয়াশ নিলে তো সাধারণত কুলির মতোই থাকে, বেতা পিছন যেভাবে না আমাদের জন্য কুলি করি জি সেভাবে মাউথ ওয়াশ নিতে পারবো, একটু কেয়ারফুলি করবো আর কি। তারপরে যে আপনি কেয়ারফুলি ছিলেন, একটুখানি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় রোজা এটার জন্য কাজ করতে হবে না। ওকে ইনশাআল্লাহ। একটা হলো যে আর যদি পারা যায় যে দিনের বেলা না করলে রাত্রে করলেন, আপনি সেফ থাকলেন, সেটা একটা অপশন হতে পারে। ঠিক আছে
ঠিক আছে, নো প্রবলেম। আশা করি আর বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। একটু আমরা সাবধান অবলম্বন করবো, আর যদি অ্যাভয়েড করা যায়, রোজা বাদে যদি করা যায়, ইফতার বাদে, তাহলে দ্যাটস বেটার। আর নাহলে প্লিজ আপনারা ডাক্তারের অ্যাডভাইস ফলো করবা ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফোন করার লাগে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি, টিভি ভলিউমটা কমাই লক্কা, আমরা শুনিয়ার আপনার স্পষ্ট, আপনি স্টুডিওত মাত্রা। জি, আসসালামু আলাইকুম। জি জি, টিভি ভলিউমটা কমাই লাগে। আপনারা যারাও অনুষ্ঠান দেখরা, আলহামদুলিল্লাহ চ্যানেল তো আজ কত 18-19 ইয়ার্স হয়ে গেছে আল্লাহ দিলে। তো সবসময় অনুরোধ করি যে টিভি ভলিউমটা কমাইয়া সরাসরি টেলিফোনের মাধ্যমে আমরা লগে মাতবা, তখন আমরাও আপনার কথা শুনতাম পারবো, আর আপনারাও ডিলে ফিল করতেন না ইনশাআল্লাহ। জি, আমি অনুরোধ করছি নেক্সট কলে যদি চলে যেতে পারি। আসসালামু আলাইকুম। জি, আমরা মাশাআল্লাহ আপনারা ফোন করছেন, ফোন আমরা নিচ্ছি, জাযাকুমুল্লাহু খাইরান। একটু ধৈর্য ধরুন, এবং যারাই আপনারা ফোন করছেন বারবার আমরা অনুরোধ করছি টিভি ভলিউমটা কমিয়ে ইনশাআল্লাহ সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলবেন। আমরা কিছু আলোচনার দিকে চলে যাই, তারপর আমরা ইনশাআল্লাহ ফিরছি কলার দিকে। আপনার কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি, এবং ইতিমধ্যে চলে এসেছে প্রথম সেগমেন্টে আপনি ক্লারিফাই করেছেন যে দোয়ার কথা, এবং যে স্পেশালি আপনি যে দোয়াকে বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এই যে শব্দটি আফ, মাগফিরা আর আফের মধ্যে কি পার্থক্য আছে শেখ? মাগফিরা হলো যে মানে অপরাধটা ছিল এটা মুছে দেওয়া হয়েছে, এটা মাফ করে দেওয়া হয়েছে, এটা আর নেই। কিন্তু আফুন হলো যে কোনো অপরাধ করা হয়েছিল এমন কোনো সাইন ও সিম্বলও থাকবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা একেবারে মানে তাকে আর জিজ্ঞাসাও করবেন না, করাই হয়নি। সুবহানাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর এই দোয়াটা বেশি বেশি করে আরবিতে, যারা আমাদের আরবি হয়তো জানা নেই বা মুখস্থ নেই, আপনার কি পরামর্শ থাকবে? এক নম্বর পরামর্শ হলো যে দেখেন, এই সারা জীবনে লাইলাতুল কদর আসবে, কষ্ট করে এক লাইনে দোয়াটা মুখস্থ করার চেষ্টা করুন, এবং বই দেখে দেখে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। আর তা না হলে যদি এখন তুই কেউ একেবারে এত অপরাধ হয়ে যান, তাহলে তিনি বলেন যে আল্লাহ আপনি অনেক বেশি মাফ করেন, ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, এই কথাগুলো নিজের ভাষায় বলুন। ওকে, ইনশাআল্লাহ, এক্সেলেন্ট। পরিবারে তো আমাদের বাচ্চারা আছে, আমরা তো নিজে ইবাদত করছি আলহামদুলিল্লাহ। সাধারণত বাবা মাদের একটি চিন্তা থাকে, বাচ্চা তো কলেজে যাবে বা ইউনিভার্সিটি, আমি ছোট বাচ্চার কথা বলছি না, যারা আমার 18+ কথা বলছি, কলেজে যাবে বা ইউনিভার্সিটি যাবে, বা ইভেনে আমি শুনেছি যে 23-24 বছরের বাচ্চা যারা গ্র্যাজুয়েট, যারা জবে যাবেন, প্রফেশনাল জব, ঘুম থেকে ওঠান না যে বাচ্চার কষ্ট হয়ে যাবে। লাইফে তো আমরা সব কিছু স্যাক্রিফাইস করি, তাহলে এইরকম একটু ইবাদতের ক্ষেত্রে, লাইলাতুল কদরের ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করলে কি অসুবিধা? এটা তো একটা স্পেশাল রাত, এই রাতটাও যদি আমরা ফায়দা না নিতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো অবশ্যই। তো যেটা হয় যে পুরো রাত্রি জেগে থাকতে হবে নট নেসেসারিলি, যদি কারো খুব জরুরি কাজ থাকে তাহলে অন্তত 1 ঘন্টা একটু সময় কাটাক। আমরা তো অনেক সময় মোবাইল ফোন হাতে নিয়ে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। তো একেবারেই ইবাদত থেকে মাহরুম না হয়ে কিছু ইবাদত করুন, পুরো রাত্রি জেগে থাকতে হবে নট নেসেসারি। অল্প কিছু হলেও যেন বসে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা ইবাদত করুন, আল্লাহর কাছে দোয়া করুন অনেকক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ। এক্সেলেন্ট। আরেকটি বিষয় এতেকাফে আমি স্যাডলি আমরা লক্ষ্য করতে পারি, সবাই বলবো না, হয়তো আমরা কিছু লক্ষ্য করতে পারি যে আমরা আরেকজনের ব্যাপারে কথা বলছি, বাট আমি এটা রিয়েলাইজ করছি না যে এটা আইদার গসিপ আর নাহলে ব্যাকবাইটিং হয়ে যাচ্ছে। মানে এই বিষয়ে কতটুকু আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার, স্পেশালি মুতাকিফিন যারা মসজিদে ইতিকাফ করছেন, অফকোর্স যারা ইন জেনারেলও আছেন, আপনি যদি একটু অ্যাডভাইস দিতেন আমাদেরকে। সুবহানাল্লাহ, এটা ঠিক কথা বলছেন। ইতিকাফের স্পিরিটটা অনেক ক্ষেত্রে আমি নোটিস করেছি যে মুসল্লিরা এটা মানতে রাখতে পারেন না, রিয়েলাইজ করেন না যে এনারা কি করছেন। রিয়েলাইজ করেন না, মসজিদে থাকাটাই ইতিকাফ হয়ে গেল নট নেসেসারিলি। যেভাবে নামাজের মধ্যে আপনি যদি পুরো মনোযোগ না দেন, একটা নামাজ হবে, উঠা নামা হলো, কিন্তু কারো সওয়াব হবে মানে 5% মাত্র, কারো সওয়াব হবে 90%। ঠিক ইতিকাফের অবস্থা তাই, যতক্ষণ এই গল্পগুজব কথাবার্তা বলতে গেলে কিন্তু হঠাৎ করেই আরেকজনের প্রসঙ্গ চলে আসবে, হঠাৎ করে একটু ব্যাকবাইটিং, হঠাৎ করে গিবত চলে আসতে পারে। একদম মুখ বন্ধ করে রাখা, এই সংগ্রাম করতে হবে, তাহলে ইতিকাফ সাকসেসফুল হবে। এই জন্য নিজের মুখ বন্ধ করে রাখার জন্য পরামর্শ নিয়ে বসে থাকেন, এই সমস্ত দোয়ার কিতাব সব বিশাল একটা উদ্যোগ এবং বিশাল একটা মানে
অদম্য ইচ্ছাই ইতিকাফে ঢুকতে হবে, কিন্তু খবরদার যে আমার এই কথা বন্ধ করা একটা বিরাট ইবাদত। মান সাকাতা নাজা, যে চুপ করে থাকলো সে একদম সেফ থাকলো। আল্লাহ তাআলা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনডিড। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, যদি দেখা যায় বারবার বারণ করার পরেও যেখানে কিছু মানুষরা অংশগ্রহণ করছে, তো নিজেকে তো সরিয়ে নিতে পারি আমরা, তাহলে আমাদের হয়তো অন্যর দিকে কন্ট্রোল নাও থাকতে পারে, বা নিজের প্রতি যদি কন্ট্রোল থাকে, আমি তো নিজে এইরকম সিচুয়েশন থেকে তো নিজেকে সরিয়ে নিলেই তো বেটার হয় নাকি শেখ? Of course, this is must be done. ঠিক আছে, ইনশাআল্লাহ। কার্টেসি মেইনটেইন করে তাকে সময় দেওয়া, শোনার পরে দরকার নেই রুড হয়ে যাবে কিনা। নো 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 নো, এইখানে বলে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। জি, একটু জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান শেখ ফর ইওর ক্লারিফিকেশন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হোপ যে আমরা এগুলো সব শুনছি, আমি সহ আমরা সবাই যারা শুনছি, উইল মেক শিওর দ্যাট প্র্যাকটিক্যালি আমরা যেগুলো শুনছি এগুলোকে যেন ইমপ্লিমেন্ট করতে পারি। ইটস নট অনলি থিওরিটিক্যাল বাট ইম্পর্টেন্ট ইজ আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে ইনশাআল্লাহ, স্পেশালি when it comes to avoiding or distancing ourselves from any sort of backbiting or gossiping. Inshallah, hope that is clear. 028-523-1666 হচ্ছে RFC ডোনেশন হটলাইন, খোলা আছে। আলহামদুলিল্লাহ, যারা ইতিমধ্যে ডোনেশন করেছেন জাযাকুমুল্লাহু খাইরান। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ করে ডিস্ট্রিবিউট করতে পারছি। জেন্টল রিমাইন্ডার, কাইন্ডলি ডু মেক শিওর ইউ মেনশন what type of donations you're contributing, whether it be zakah, fitra, fidya, kafara, but even if it's interest related money, then please do make sure you specify so that we make sure that the right recipients will receive it inshallah. Next caller. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি খোকা, আপনার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করছেন। আপনাকে সালাম এবং আমার ইমাম সাহেবকে সালাম দিয়ে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে নামাজগুলি প্রথমে কিভাবে পড়বে, সেটা কি প্রথমে এশার নামাজ, তারপরে তাবিন নামাজ, তারপর কি শবে কদরের নামাজটা পড়বো, আর সেটা নিয়তটা কিভাবে করব? ওকে, শবে কদরের না, আচ্ছা শেখ উত্তর দিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ, প্রশ্ন বুঝে গেছি। আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তো মিস করেছেন, আমরা গত প্রিভিয়াস সেগমেন্টে আমরা কিন্তু আলোচনা করেছি, যেহেতু আপনি একটি অংশ যুক্ত করেছেন যে নিয়ত কিভাবে করব শবে কদরের, এইটাও ইনশাআল্লাহ শেখ ক্লারিফাই করছেন। জি শেখ, আবার যদি কাইন্ডলি আমাদেরকে রিমাইন্ডার দিতেন। আপনি এই যে লাইলাতুল কদরের নিয়তে প্রতিবেদনাতে আমল করবেন, আপনার নিয়তটা মনের বুদ্ধি যে আমি এটা লাইলাতুল কদর, আমি সেই নিয়তে আমল করতেছি, এটা আপনার মনে থাকাটাই নিয়ত হয়ে গেছে। তারপরে হলো যে লাইলাতুল কদরের কোনো খাস নামাজ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে এইভাবে লাইলাতুল কদর নামাজ পড়তে হয়, কিচ্ছু বলেন না। এগুলো বেশি করে নামাজ পড়তে বলেছে। এই তারাবির নামাজ পড়ছেন, এটাও লাইলাতুল কদরের ইবাদত। তাহাজ্জুদ পড়বেন, এটাও লাইলাতুল কদরের ইবাদত হবে। আর আসলে ওই এশার পরে যত নামাজ পড়ি আমরা সবগুলোই কিয়ামুল লাইল, সবগুলোই তাহাজ্জুদ বলা যায় এক্সেপশন। কাজেই আপনি নামাজ পড়বেন, নফল নামাজ যেটা, সেটা আপনি নফল বলতে পারেন, সেটা তাহাজ্জুদ বলতে পারেন। তাহাজ্জুদের মধ্যে কোনো নাম্বার রেস্ট্রিকশন নাই, পড়তে পারবেন। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দোয়া ইস্তিগফার বেশি করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবো। আমরা অনেক দোয়া করবো, গুনার জন্য মাফ চাইবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, এটা বেশি বেশি করে পড়বো। এরপরে যত জিকির আজকার গুলো আছে এগুলো পড়বো। এইরকম ভাবেই পড়তে হয়। আমাদের দেশে কোনো বইতে লিখেছে লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হয়, কোন রাকাতে কত সূরা, কত রাকাত, কোন সূরা পড়তে হয়, এগুলো কোনোটারই হাদিসে কোনো দলিল নাই। হাদিসে দলিল একটাই, যত বেশি নামাজ পড়তে পারি আমরা। ওকে, এক্সেলেন্ট। আশা করছি আপনার কাছে স্পষ্ট হয়েছে। আচ্ছা, তাহলে সে একটি প্রশ্ন বারবার আসে যে নিয়ত, এই নিয়ত আপনি যদি বলছেন শাব্দিকভাবে উচ্চারণ করতে হবে না, মনের মধ্যে থাকলেই যথেষ্ট, এটাই তো আপনি বলতে চাচ্ছেন? জি। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। যেমন আমি যখন নামাজ পড়বো, এখন আমি মসজিদে যাবো, একটু পরে যখন যাবো আমি আসর পড়তে যাবো, তাই না? জি জি, তাই। এই যে আমি মসজিদে আসছি, আসার পর নিয়তে আসছি, মসজিদে ঢুকছি, ইকামত হচ্ছে, কোন আমাদের ইকামত হচ্ছে? আসরের ইকামত হচ্ছে। রাইট রাইট। যার সল আজান আছে আল্লাহু আকবার, কিন্তু কেউ যদি মসজিদে ঘুম থেকে উঠছিল, উঠে ঘরের মধ্যে নামাজ পড়লো, এখন নামাজ পড়ে বলে যে কোন নামাজ পড়লাম, দৌড় পড়লাম না আসর পড়লাম, জি, তার নিয়ত ছিল না। আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে, বোঝা গেছে স্পষ্ট। মানে মনে মনে আমাদের থাকলেই হয়েছে যে আমি কোন ওয়াক্তে নামাজ পড়ছি, দ্যাটস ইনাফ। উই ডু নট হ্যাভ টু ভার্বালি সে এনি নিয়া। দ্যাটস হোয়াট শেখ ইজ সেইং ইনশাআল্লাহ। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। 028-523-1666, কিপ দোজ ডোনেশন কামিং থ্রু। নেক্সট কলার। আমি এটাকে আরেকটা অ্যাড করি। জি শেখ।
আমাদের বাংলাদেশে তো এগুলাকে 20-22টা নিয়ত মুখস্থ করাতে করাতে মক্তবের মধ্যে দান শেষ করেছে, এগুলা ইউজলেস টাইম নষ্ট করেছে। বাংলায় বেহেশতি জিউর যাদের ঘরে আছে, বেহেশতি জিউর কিতাব পড়ে দেখবেন, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নিয়তের চ্যাপ্টারে এসেছে, নিয়ত হচ্ছে ইরাদাতুল কলব, অন্তরের মধ্যে ধারণা সঠিক থাকা কোন নামাজ পড়ছি। যে তারপরে তিনি বলেছেন যে মুখে বাংলা বা আরবিতে কোনো নিয়ত উচ্চারণ করা প্রয়োজন নাই। তো এই কথা বলে তিনি শেষ করে দিয়েছেন। বাংলা যিনি তর্জমা করেছেন মাওলানা শামসুল হক সাহেব রাহমাহুল্লাহ, তিনি আবার অ্যাড করছেন, যেহেতু বুজুর্গানের দিন আরবি নিয়ত পড়া মুস্তাহাব বলিয়াছেন, কাজে নিম্নে কতগুলো নিয়ত তুলিয়া ধরা হইল। এই কথা বলে ভাজা লাগাই দিয়েছেন আর কি। বুঝছি বুঝছি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা কিন্তু জি একটু কানেকশন হয়তো প্রবলেম হচ্ছে, জি আমরা আসছি ইনশাআল্লাহ আপনার কাছে ফিরে। জি শেখ, আবার আপনি বলতে পারেন লাইন, লাস্ট লাইনটা আবার বলেন তো দেখি, আমরা একটু মিস করে গেছি, হয়তো কানেকশনের কিছু ইস্যু ছিল। যে আবার মানে বাংলা বা আরবিতে নিয়ত বলতে হবে বা বাংলায় বলতে হবে এটা জরুরি নয়। মনের ধারণা, ইরাদাতুল কলব, অন্তরের মধ্যে যে ধারণাটা আছে কোন নামাজ পড়ছে এটাই জরুরি। বেহেশতি জিউরের মধ্যে কিছু অতিরিক্ত কথা লিখছেন অনুবাদক সাহেব, মূল কিতাবওয়ালা বলছেন যে আরবি বাংলায় উর্দুতে কোনো গদ নিয়তের কয়েক লাইন বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অন্তরের ধারণা থাকাটাই আসল জিনিস। অসংখ্য ধন্যবাদ, আশা করছি স্পষ্ট হয়েছে। অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেছেন মুরব্বী কলার, এবং রীতিমতো আপনি সবসময় আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন এবং আপনি প্রশ্ন করেন। জাযাকিল্লাহু খাইরান। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। শুনছি, কথা বলুন। আসসালামু আলাইকুম। জি টেলিফোনে কথা বলুন, টিভিতে একটু যদি মনোযোগ না দেন তাহলে বেটার হবে। জি হুজুর শুনছেন? জি তাইন মাত্রা তাইন হুনরা, আপনি প্রশ্ন করো কা? জি বলুন, নাম শুনতে পাচ্ছি। জি ওখান না একটু পরে আমি হুজুরের ফোন নাম্বারটা চাইতাম। আচ্ছা ফোন নাম্বার, ওকে ঠিক আছে। আনফরচুনেটলি আমরা তো লাইভ অনুষ্ঠানে এরকম ফোন নাম্বার খাওয়াতে দিতাম পারি না। আপনি ইনশাআল্লাহ কন্ট্রোল রুমে যদি ফোন করেন, আপনি তাহকা লাইন কন্ট্রোল রুমে আপনার ইসলামনগর মসজিদের নাম্বারে ফোন করতে পারেন। ইসলামনগর মসজিদ, ঠিক আছে। আপনি ওয়েবসাইটে যদি ইসলামনগর মসজিদে যান, ইসলামনগর মসজিদের ওয়েবসাইটে কিন্তু অনলাইনেও কিন্তু তার অফিসিয়াল নাম্বার আছে, আপনি অফিসিয়াল নাম্বার ফোন করতে বাট তারা হোল্ডার রাখতে দেন না। ঠিক আছে, ওকে বুঝছি। ইনশাআল্লাহ কন্ট্রোল রুমকে অনুরোধ করছি একটু গাইডলাইন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যেহেতু শেখ এখন লাইনে আছেন, লাইভে হয়তো ধরতে পারছেন না ফোন, আর আপনি ইনশাআল্লাহ অনুষ্ঠানের পরে যদি অফিস নাম্বারে ফোন করেন, যে নাম্বারটি ওয়েবসাইটে দেওয়া আছে, ইনশাআল্লাহ আশা করছি কেউ না কেউ উইল আনসার দি ফোন অ্যান্ড ইনশাআল্লাহ আপনি কথা বলতে পারবেন। একটু বিজি তো, রমাদান মাস তো, সবাই ফোন করতে চাচ্ছে এবং সবাইরই কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে, যার জন্য একটু দেরি হতে পারে। আমি এখন কথা বলছি, এখন ফোন জি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আপনি আশা করি অনুষ্ঠান পরে আপনি ফোন করবা। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আছেন আপনি? জি ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্ন করো কা? হ্যালো জি আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। শেষে তোমার একটা প্রশ্ন করতাম। জি হক্কা, আপনি শেখে হুনরা। জি প্রশ্ন রইল ওটা যে যাকাতের পয়সা, জি একজন আমার নিজের মাঝে এরা খুব গরিব, তারা খবরস্থান নাই, তারা অন্য আনো 3টা লাশ তারা 3 জায়গা তারা গাছে খবর আর পয়সা তারা তুরাগুনি জায়গা আছে গভীর, কেন মাটি বাড়াইয়া দিলে এটা যায়নি? মানে আপনি খবরের মানে একজন আত্মীয়র মাঝে তারা খবরের জায়গা নাই, আপনি জাকাতের পয়সা কবর দিতেছে এরা, মানে সুন্দর করতেছে। না তারা নিজের জায়গা আছে তুরা, এখানে গভীর, ওখানটা বড়াইতো তারা। আচ্ছা তারা নিজের জায়গা আছে গভীর, কিন্তু জায়গাটা বড়াইতে, তো জাকাতের পয়সা দেওয়া দেব কিনা বলতে তার কোনো আর্থিক অবস্থা নাই। বুঝছি শেখ, ঠিক আছে আপনার কাছে স্পষ্ট হয়েছে প্রশ্নটি? জি 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 ঠিক আছে ইনশাআল্লাহ। জি শুনুন এখন। জি জি শেখ, আপনি তাদেরকে তারা এই কবরস্থানের জন্য লাগাবে না কোন কাজে লাগাবে এটা তাদের খুশি, তাদের হক। আপনি তাদের হাতে টাকা দিয়ে দিবেন, এটা বলে দিবেন না যে ওই কবরের স্থানের জায়গা মাটি ভরাট করিও, এটা আপনি বলার রাইট নাই। গরিব হিসাবে তারা জাকাত খাওয়ার উপযুক্ত হলে তাদেরকে জাকাতের টাকা দিচ্ছেন। তারপর তারা কোন কাজে ব্যবহার করবে, ঘর বানাবে না তাদের কবরের জায়গা কিনবে নাকি আপনার শপিং করবে, এটা তাদের মর্জি। বুঝছে, আপনি ফিক্স করে দিতে পারবেন না। ঠিক আছে, মানে মেইন আপনি বলতে চাচ্ছেন যেটাকে আমরা বলি ট্রান্সফার অফ ওনারশিপ, মিলকিয়ত সাবিত হতে হবে।
অ্যাবসলিউটলি। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আশা করি আর আপনি মুরব্বী কলার, আপনি কষ্ট করে ফোন করছেন, আশা করি আর আপনি বুঝছেন প্রশ্নের উত্তরটা। আপনি ডিকটেট করতে পারতেন না, আপনি পয়সা তারা দিলে, এখন তারা যে কাজে লাগায় ইটস আপ টু দেম ইনশাআল্লাহ। আশা করি শেখে কথা আপনি ভালো করে বুঝছেন ইনশাআল্লাহ। 028523166 হচ্ছে আমাদের ডোনেশন হটলাইন, একটি মাত্র ডোনেশন বিনিময় 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে উই আর ইকুয়ালি ডিস্ট্রিবিউটিং ইনশাআল্লাহ। আচ্ছা শেখ, এখন আমরা একটু আলোচনা করে ফেলি, তারপর ইনশাআল্লাহ ফিরছি কলের দিকে। এই যে আমাদের একটি জেনারেলি আমরা এই রকম প্রশ্ন রেগুলারলি প্রতি বছরে পেয়ে থাকি, এই যে উইথ হোল্ডিং জাকাত, মানে আমি জাকাত ওই গরিবকে দিয়ে দিলে সে খরচ করে ফেলবে, সে বুঝবে না তার কোন সময় কি দরকার আছে, বা তার দরকার একটি ঘরের, কিন্তু সে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে খাবার নিয়ে আসবে বা অন্য কিছু করে ফেলবে, যার জন্য আমরা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করি টাকাটা, জাকাতের টাকাটা হোল্ড করার জন্য। তাহলে একটু ক্ল্যারিফাই করেন যে এই জাকাতের টাকা তো আমাদের টাকা না, এটা তো গরিবের হক, তাহলে কতদূর আমরা হোল্ড করতে পারি, বা এই যে কনসেপ্টটি আছে এটাকে ক্ল্যারিফাই কিভাবে করা যায়? ব্যাপার হলো যে জেনারেলি তার হয়তো আমি মনে করলাম যে তার ঘর বানিয়ে দেবো, অথবা তার এই মুহূর্তে চিকিৎসা টাকা নাই, জি, অথবা সে প্রচন্ড ঋণগ্রস্ত চাপের মধ্যে আছে, আমি ডিকটেট করব কেন? সে তাকে এই জন্য মিল্কিয়াত তার কাছে দিয়ে দেওয়াটা, এটা হলো মেইন জেনারেল ডাইরেকশন ইন দ্য শরিয়া। কিন্তু কোন কোন ক্ষেত্রে স্পেশাল কনসিডারেশন হতে পারে, যেমন একটা লোকের বদ অভ্যাস আছে, জাকাতের টাকা নিয়ে সে ডাক খাওয়া শুরু করে দেবে, আচ্ছা, রাইট, অথবা সে বাজারে গিয়ে মানে গরম গরম একেবারে জিলাপি, তারপরে আপনার গোস্ত মাছ কিনে একদিনে খাই শেষ করে ফেলবে, 2 দিনে, 1 সপ্তাহ খাই শেষ করে ফেলবে, অথচ পরে তার ছেলে মেয়েরা উপোস থাকবে। তাহলে এইরকম লোকের যদি খামখেয়ালি ভাব থাকে, তাহলে তার মাসলেহাতের সামনে রেখে, তার প্রয়োজনটাকে সামনে রেখে আমি এটাকে হোল্ড করে সেই তরিকায় ব্যবহার করতে পারি, তাকে আস্তে আস্তে দিচ্ছি, কারণ একসঙ্গে দিলে সে সব উড়িয়ে ফেলবে। তাহলে এটা একটা স্পেশাল কনসিডারেশন হতে পারে এই সমস্ত কেসে। আর ওদের আগে যে প্রশ্ন এসেছিল কবরস্থান ইত্যাদি, না, কবরস্থান যারা মরে যায় তারা জাকাত খাওয়ার উপযুক্ত না, কবরস্থান যারা মরে যায় তাদের হক এটা, এখানে জাকাত টাকা কোনো রকম ইউজ করা যাবে না। জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আরেকটি প্রশ্ন, কাদার। তো কাদারের তো অনেক ব্যাখ্যা আছে, কেউ আবার বলবে ডেস্টিনি, কেউ আবার লাইলাতুল কদর আছে। তো এই কাদারের এই শব্দের কি ভেরিয়াস মিনিং আছে, না বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়? না, কদরের দুটো অর্থ, একটা হলো দুটো অর্থে আরবি অভিধানে আছে। একটা হলো কদর মানে সম্মান, মর্যাদা, জি, তুমি আমার কদর করলা না, তাহলে আমার সম্মান করলা না, জি জি, কেমন, এটাও কদর। আর কদর একটা অর্থ হলো পরিমাণ, আচ্ছা, এই পরিমাণটা ভাগ্যের সঙ্গে লিপ্ত, আচ্ছা, জি, সেটা হলো ভাগ্য মানে পরিমাণটা ভাগ্যের জন্য ব্যবহৃত। তো কদরের মধ্যে দোনোটা আছে। এক নম্বর হলো যে এই রাতের অনেক শান, অনেক মর্যাদা, এই জন্য কদরের রাত্রি, মর্যাদার রাত্রি। আচ্ছা, আরেকটা হলো যে এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা মানুষের ভাগ্য পরিমাণ ঠিক করে দেন, সেই জন্য দুটো অর্থেই এই কদর শব্দটা এসেছে, সেখান থেকে লাইলাতুল কদর। ঠিক আছে ইনশাআল্লাহ, স্পষ্ট হয়েছে, এবার ক্লিয়ার হয়েছে? জি, ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয়, নেক্সট কলে যাওয়ার আগে একটি দোয়া আমরা সাধারণত হয়তো অনেক সময় তারাবিতে শুনে থাকি, হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আরেকটা হচ্ছে আন্নি। তো অনেক সময় এই প্রশ্ন চলে আসে আন্না আর আন্নির মধ্যে, এটা যদি একটু ক্লারিফাই করতেন। থ্যাংক ইউ। তো আন্নি হলো নিজের জন্য, আর আন্না একটু লাইনটা কেটে যাচ্ছে, আবার একটু কাইন্ডলি যদি বলতেন, কারণ লাইনটা একটু কেটে গেছে, নেটওয়ার্ক রিসেপশন। জি, আবার বলুন। জি, শুনছি স্যার। আচ্ছা, জি, এখন শুনতে পাচ্ছি। জি, এখন শোনা যাচ্ছে। জি, বলুন আবার। রাইট, সরি, আন্নি আর আন্না। জি, আমি যদি যখন একলা দোয়া করি, জি, নিজের জন্য দোয়া করছি, তখন আমি আন্নি বলবো। আচ্ছা, আর যখন মনে করেন যে ইমাম সাহেব দোয়া করছেন, ফর এক্সাম্পল, জি, ইমাম সাহেব দোয়া করছেন, তখন উনি যদি বলেন যে আল্লাহ দোয়া করছেন, সবাই কিনে বলে যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তাহলে হয় কেমন? হবে না। তখন তিনি এটাকে প্লুরাল বানাবেন, বহু বচন করবেন, তখন বলছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। অথবা আপনার প্রেজেন্টার সাহেব দোয়া করতেছেন, জি, বসে দেন, তখন তিনি বলতেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আন্নি, তো নিজের জন্য দোয়া করলেন শুধু, এটা তো ঠিক হলো না। তখন তিনি আন্না বলবেন, তার মানে আন্নি এক বচন, আমাকে বোঝানো হচ্ছে, তা আন্না হচ্ছে বহু বচন, সবাইকে ইনক্লুড করা হচ্ছে।
ঠিক আছে ইনশাআল্লাহ, হোপ দ্যাট ইজ ক্লিয়ার। আমরা এই প্রশ্ন পেয়ে থাকি, আশা করছি এখন আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি শুনতে পাচ্ছি, কথা বলুন। যে আমি একটা জানতাম আসলাম একটা কোয়েশ্চন, সালাতুন তাসবিহ নামাজ পড়েন দিন। সালাতুত তাসবিহ, জি হোকাছেন কিতা প্রশ্ন? ওয়াক্তার মাঝে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি পড়েন, আল্লাহু আকবার, ওয়াও দিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা, ওয়াক্তাটা আমি সঠিক জানতাম আসলাম কি। ঠিক আছে, এখন একলা খান কই না কি, দুইলা খান পড়া যায়নি। ঠিক আছে ইনশাআল্লাহ। জি শেখ উত্তর দিরা। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম, জাযাকাল্লাহু খাইরান। জি শেখ, সালাতুত তাসবিহ ওই ওয়াটা বললে একটু শুদ্ধ হয় বেশি, কারণ কথা এই একসঙ্গে চলতেছে তো, মাঝখানে এখানে ফুল স্টপ নাই, ওয়াটা হওয়া উচিত। আর 2 নম্বর হচ্ছে এই সালাতুত তাসবিহ হাদিসটা কিন্তু আসলে সহিহ না, এটা দুর্বল হাদিস। এবং 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো এই তাসবিহ গুনতে গুনতে কতবার গুনলাম, এত ফোকাস করা লাগে, বেশি হয়ে গেল কিনা কম হয়ে গেল কিনা। তখন নামাজের যে আসল উদ্দেশ্য, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই যে নামাজের মধ্যে একমাত্র আল্লাহর দিকে রুজু হয়ে মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে এত ফোকাস করে কাঁদতে হবে, দোয়া করতে হবে, সেই সময় এত গণাগণি কেমন মনে থাকবে? কাজে টেকনিক্যালিটি এটা অসুবিধা। 2 কারণেই বরঞ্চ বেশি করে নফল নামাজ পড়ুন, এবং রাত্রে যত নামাজ পড়বেন সবগুলো তাহাজ্জুদ হয়ে যাবে এসব করে। আমার মতে এই জেনারেল নফল নামাজের নিয়তে পড়তে থাকুন, তাহাজ্জুদ হয়ে যাবে, এটাই উত্তম। ঠিক আছে, তার মানে শেখ আমি আবার ক্লারিফাই করি, আপনি বলছেন উত্তম হচ্ছে যে জেনারেল নফল নামাজ বেশি বেশি করে পড়া, আর এবং সালাতুত তাসবিহের ব্যাপারে আপনি বলছেন এটা দয়ীফ হাদিস, এটা থেকে ওইটা বেটার, মানে জেনারেল নফল নামাজ বেশি বেশি করে পড়া, এটাই তো? ওকে ইনশাআল্লাহ, আশা করি আর আপনার কাছে স্পষ্ট হয়েছে। হয়তো আমরা অনেক কিছু শিখছি ছোটোবেলায়, তো অনেক কিছু হয়তো এখন জানতে পাচ্ছি কোনটি সঠিক আর কোনটি অ্যাভয়েড করাটা বেটার। তা আলহামদুলিল্লাহ শেখ কিন্তু সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে হোয়াট উই শুড ডু ইন টার্মস অফ আওয়ার ইবাদা ইনশাআল্লাহ। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। 028523166 ডোনেশন হটলাইন, আরএফসি ডোনেশন হটলাইন নাম্বার। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। জি আমরা কথা শুনছি, আপনি বলুন ইনশাআল্লাহ। যারাই আপনারা ফোন করছেন দয়া করে আমরা অনুরোধ করছি টিভি ভলিউমটি কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের টেলিফোনের মধ্যে আমাদের সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ। জি শেখ, আরেকটি প্রশ্ন আমি করতে চাচ্ছি। এই যে আপনি এখন কিছুক্ষণ আগে বললেন, এক জায়গায় আপনি বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আবার আরেক জায়গায় আপনি বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই কোনটা সঠিক বা দুটোটাই সঠিক, একটু কাইন্ডলি ক্লারিফাই করবেন। দুটোটা সঠিক। ওই এটা এগুলো এসেছে অধিকতর সহিহ হাদিসে বা বুখারী মুসলিমে। আর তিরমিজিতে যেটা আসছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, কারীম শব্দ অ্যাড করা হয়েছে, এটাও তিরমিজিতে আসছে, এটাও সহিহ আছে। তো এটা অর্থ কি? 2 রকম কেন আসলো। কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, সেখানে কারীম যোগ করেননি। আবার অন্য সময় তিনি আফুউন কারীমুন বলে কারীম যোগ করে দিয়েছিলেন। এই জন্য 2টি রেওয়াজ আছে, দুটোটাই ঠিক আছে। এবং কারীম বলে আর একটা অতিরিক্ত শব্দ আল্লাহর সিফাতকে অ্যাড করা হয়েছে, এটা আরো উত্তম হবে। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ, স্পষ্ট আছে। আচ্ছা, আরেকটি বিষয় বিফোর মুভ অন টু দ্য নেক্সট কলার ইনশাআল্লাহ। ইতিকাফের সময় আমরা অনেক সময় দেখি অনেক চ্যালেঞ্জেস, ফর এক্সাম্পল অনেক সময় দেখি আননেসেসারি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, বাথরুমের ইস্যু নিয়ে থাকতে পারে, জায়গার ক্লিননেস নিয়ে থাকতে পারে, এবং এক সময় দেখা যায় মে আল্লাহ প্রোটেক্ট আস, ইট ক্যান গো টু দি নেক্সট লেভেল। তো এই যে একটু ধৈর্য ধরা, একটু নিজের জিহ্বাকে ধরে রাখা, সব কিছু দেখলেই বলতে হবে, আটকাতে হবে, একটু যদি আমাদেরকে নসিহত দিতেন। এটা আসলে ইতিকাফের স্পিরিটটা ভালো করে জানলে তাহলেই ইতিকাফটা আসলে সঠিক হবে। যে ইতিকাফের অর্থ হলো যে কাতউল আলাইক আনিল খালাইক, সমস্ত সৃষ্টির সঙ্গে সম্পর্ক আমি বিচ্ছিন্ন করে আমি ইতিকাফে মনোযোগ করছি। আমার পাশে কে কি করছে, কে আমাকে একটু কথা বললো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, আমার মেইন কানেকশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে মনোযোগ দিয়ে ইতিকাফ করা, এটা একটা শুধুমাত্র রসম নয়, এটা একটা শুধুমাত্র রুটিন মাফিক কিছু কাজ নয়, এটা কমপ্লিটলি আল্লাহর সঙ্গে একমুখী হয়ে চলা। এই স্পিরিটটা বোধগম্য না হয়ে গেলে ইতিকাফের যে সওয়াব আছে তা আসলে আমরা পাবো। লোকেরা মনে করে যে হ্যাঁ নামাজ পড়ছি, কিন্তু ইতিকাফ থেকে বিরত থাকার যে কাজগুলো, এগুলো না থাকলে ইতিকাফের স্পিরিটটা টোটালি মিস হয়ে যায়। কথা বলা, বিরতি থাকা, এটা ইতিকাফকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, এটা ইতিকাফের স্পিরিটের পরিপন্থী। জি ঠিক আছে ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ, আপনি স্পষ্ট করেই বলেছেন। এবং লেটস মেক শিওর দ্যাট অনেক জিনিস আপসেট করতেই পারে, এটাই স্বাভাবিক, দিস ইজ জীবন, দিস ইজ লাইফ, বাট লেটস মেক শিওর উই কন্ট্রোল আওয়ার টাং, because if we can control our tongue, half of the problem in your life will be solved, inshallah. And that's from practical experience, I can also tell that, inshallah. So I hope that is clear. Next caller, assalamu alaikum. Assalamu alaikum. জি, আমরা শুনছি, আপনি দয়া করে টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হক্কা, আপনার প্রশ্ন? আমার প্রশ্নটা এই শাওয়ালের রোজা সম্বন্ধে। শাওয়ালের রোজা সম্পর্কে, ওকে, মাশাআল্লাহ, আপনি তো অনেক অ্যাডভান্স, মাশাআল্লাহ। জি, হক্কা। এখন যদি কেউ মনে করেন সপ্তাহে দুইটা রোজা রাখে, জি, এরপরে নিয়তটা কি বা এইগুলা একসাথে রাখা যাইবে ছয়টা এক নিয়তে? এইটা আমি জানতাম চাই। আচ্ছা, মানে ছয়টা এক নিয়তে রাখতাম কিনা? আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি মনে করেন কেউ সাপ্তাহিক দুইটা রাখে, মানডে আর থার্সডে, বুঝছি, বুঝা গেছে। আমরা স্পষ্ট ফাইলিছি আমরা, যেহেতু সময় কম প্রচুর কলার, এ কারণে আমি দুঃখিত আপনার একটু খাটতে ওর, বাট আমরা আপনার প্রশ্ন ফাইলিছি, শেখে উত্তর দিলা। জি শেখ। না, আমি প্রশ্ন বুঝতে পেরেছি। জি, আসলে যে একটা তো হলো যে সাপ্তাহিক রোজা আছে মানডে এবং থার্সডে, সোমবার বৃহস্পতিবার। এখন এগুলাকে আমি যদি এই 6 রোজার মধ্যে শাওয়ালে ঢুকাই ফেলি, আমি তো তাই করি, এটাই মানে 2 in 1 হয়ে যাচ্ছে। মানডের সওয়াবও পাবো ইনশাআল্লাহ, আশা করছি, এবং আল্লাহ তাআলা এই যে 6 রোজার যে ফজিলত আছে এটার সঙ্গে অ্যাড হয়ে যাবে, এটা আরো অনেক ভালো। আর কেউ যদি 1 গো শেষ করে ফেলবে, সেটাও জায়েজ আছে, পরে তিনি আবার মানডে থার্সডে গুলো আলাদা ইবাদত হতে থাকলো, ওনার সওয়াব বেশি হবে, কোনো কথা নাই। কিন্তু আমরা যদি মনে করি অনেক রোজা না রাখি শাওয়ালের, কিন্তু এই দিনগুলোকে মানে মানডে থার্সডে আমাদের অভ্যাস নাই, কিন্তু শুধুমাত্র শাওয়ালে রোজা রাখবো, সেটা 1 গো 6টা হিসেবে পেতে পারি, অসুবিধা নেই। আর কেউ যদি মানডে থার্সডে ছাড়া বাকি 6 রোজাকে আলাদা করতে চান, সেটাও জায়েজ আছে। নফল ইবাদতের ক্ষেত্রে এখানে কোনোটাই রেস্ট্রিক্টেড নয়, সবগুলো আপনাদের ওপেন আছে। ওকে, ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আর উনি নিয়তের কথা বলেছেন, প্রতিবার কি ডিফারেন্ট ভাবে নিয়ত করতে হবে? এই যে 2টা রাখলাম, পরে আগামী সপ্তাহে আবার 2টা রাখলাম, এই নিয়তের কোনো কিছু? না, এগুলা আপনার জানা আছে মাইন্ডে, দ্যাটস এনাফ। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। আমরা এন্টার দি 2/3 অফ রমাদান, আর শাওয়ালের প্রশ্ন এখনো চলে আসছে, আলহামদুলিল্লাহ। নরমালি আমরা টুয়ার্ডস দি এন্ড পাই, বাট জাযাকাল্লাহু খাইরান ফর আস্কিং অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 02852316666। ফিউ মোর কলস, যেহেতু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আনফর্চুনেটলি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আমরা আর কল নিতে পারছি না। আপনারা যারা ইতিমধ্যে ফোন করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যাদের আমরা ফোন কল নিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি, এবং আশা করছি আগামীকাল ইনশাআল্লাহ আবার আপনারা ফোন করবেন বিটুইন 3 to 4:30 PM, যেহেতু রমাদান এসেনশিয়ালস এভরি ডে ডিউরিং দ্য মান্থ অফ রমাদান উই আর লাইভ। তাহলে ভুলবেন না, নেক্সট ডে উইচ ইজ টুমরো, ইউ ক্যান কল আস ব্যাক এগেন অন 02852341111। সেখানে আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই যে অনেকে আমরা ইতিকাফে ঢুকবো, কিন্তু আমার নিজের ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো নেই, আমার বোনের সাথে সম্পর্ক ভালো নেই, আমার এই জায়গা জমিন নিয়ে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নেই, বাচ্চাদের সঙ্গে সম্পর্ক ভালো নেই, বাট আমি ইতিকাফে যাচ্ছি আলহামদুলিল্লাহ, উইচ ইজ ভেরি গুড এজ ওয়েল। তাহলে তাদের প্রতি আপনার কি উপদেশ থাকবে? মানুষের, একজন মুসলমানের দুটো সম্পর্ক, আল্লাহ তাআলার সঙ্গে ভালো সম্পর্ক, আল্লাহর ইবাদতের সম্পর্ক, অপর দিক থেকে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এই দুটো একসঙ্গে এক জোড়ার মতো। এই জন্য একটা হাদিসে যখন প্রশ্ন করা হয়েছিল যে কোন আমল আমাকে বেশি করে জান্নাতে নিয়ে যাবে, তখন তিনি বলেছিলেন তাকওয়াল্লাহি হুসনুল খুলুক, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর ভয় তাকওয়া থাকা, আর মানুষের সঙ্গে উত্তম আচার আচরণ ব্যবহার করা। তো দুটো একসঙ্গে এক জোড়া। কেউ যদি এত ইবাদত করে, ওমরা পরে ওমরা যাচ্ছেন, তাই না, কিন্তু দেখা গেল যে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ, ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক খারাপ, আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া ফসাদ, তাহলে তো তিনি জান্নাতের অর্ধেক কাজ করলেন, বাকি অর্ধেক বাকি থেকে গেল। এবং মানুষের হক কোনো কোনো সময় মানুষকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি ভালো পজিশনে আছেন, কারণ তার গুনাহ দিয়ে আপনাকে আল্লাহ পোষাই দিবেন আখিরাতে দিলে। তার গুনাহগুলো, আপনার গুনাহগুলো তার কাঁধে দিয়ে তার গুনাহ বাড়িয়ে দিবেন। আর যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন, এটা কিন্তু মারাত্মক, তার এই গুনাহগুলো আপনাকে দিয়ে তখন আল্লাহ তাআলা সেটাকে শোধ করার ব্যবস্থা করবেন। এই জন্য সত্যিকার জ্ঞানী বুদ্ধিমান মুমিন নিজে কারোর সঙ্গে ভালো সম্পর্ক
পরিবার থেকে খারাপ সম্পর্কের দিকে যাবে না। কেউ খারাপ সম্পর্ক করলেও সে একতরফা ভালো সম্পর্ক করবে, আর যদি বেশি কষ্ট হয় তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। কিন্তু নিজে কখনোই খারাপ সম্পর্কের দিকে এগিয়ে গিয়ে তা সে তুমি যে এরকম করেছো আমিও এরকম করবো, আমি কি কম নাকি, এই লাইনে যায়, তাহলে সে ওই বেচারাও ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। কারোই লাভ করো না, সবাই জন্য আখিরাতে আটকা পড়ে যাবো। এক্সেলেন্ট, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আর লাস্ট কমেন্ট আপনার কাছে, 27 আয়াত, প্রত্যেকটি মসজিদ ইন জেনারেল মেজরিটি কিন্তু ফান্ড রেজিং করে থাকেন, এবং অনেকেরই কিন্তু কমপ্লেন থাকে যে আমরা তো নামাজ পড়তে এসেছি, সালাত আদায় করতে এসেছি, আননেসেসারি আমাদেরকে 45 মিনিটস 1 ঘন্টা বসতে হচ্ছে। ব্যালেন্স দুদিকেই করতে হবে। শেখ, আপনার কি উপদেশ, স্পেশালি টুয়ার্ডস দি মসজিদ ম্যানেজমেন্ট কমিটি? জি শেখ। না, আপনি ঠিকই বলেছেন, আমি নিজে অনেক কষ্ট পাই আসলে। তো ম্যাটেরিয়ালিস্টিক এটা টাকা পয়সার দরকার আছে মসজিদগুলো, টু মাচ করতে থাকাটা আসলে কিন্তু ইবাদত স্পিরিটের পরিপন্থী। আমি আশা করব, দোয়া করবো আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় যে টাকা পয়সা কিছু কম পাইও আমরা যেন ইবাদতে কম্প্রোমাইজ যেন আমরা না করি। মানে একটা সময়টাকে এত লম্বা সময় না দিয়ে আধা ঘন্টা বা তার নিচে যদি নিয়ে আসা যায় অনেক ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, জাযাকাল্লাহু খাইরান। শেখ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আগামী বৃহস্পতিবার আবারও আপনার সঙ্গে ইনশাআল্লাহ ভার্চুয়ালি দেখা হবে। জাযাকাল্লাহু খাইরান শেখ। দেখছিলেন আপনার রমাদান এসেনশিয়াল, সঙ্গে ছিলেন আজকের অতিথি হিসাবে ইসলামী মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শেখ আব্দুল কাইয়ুম। আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং কোরআন হাদিসের আলোকে তিনি উত্তর দিয়েছেন। আশা করছি ক্লিয়ার হয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ আবারও রমাদান এসেনশিয়াল লাইভ আছে। আলহামদুলিল্লাহ, উইল বি ব্যাক again live. I'll be there inshallah, and if you do have any more question, we'll be looking forward to answer those questions again based on Quran and Sunnah. অনুষ্ঠান শেষ, কিন্তু আরএফসি ডোনেশন হটলাইন কিন্তু খোলা আছে, 028523166। একটি মাত্র ডোনেশনের বিনিময়ে 27 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি ইনশাআল্লাহ। আজই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ। বিদায় নিচ্ছি আপনাদের। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।